কেরামদেরকে বলেন, ও আমার সাহাবারা, তোমরা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করো। উহুদ পাহাড় দেখছেন কেউ? উহুদ পাহাড় কেউ দেখেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে দেখার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। হাত উঠান, উপরে হাত উঠান। আল্লাহু রাব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে গভীর রজনীতে তোমার দরবারে আল্লাহ তোমার কতগুলি প্রেমিক বান্দাদেরকে নিয়ে, তোমার নবীর উম্মতদেরকে নিয়ে আল্লাহ এমন একটা সফরের দিকে আমরা এগোচ্ছি, এমন একটা জীবনের দিকে আমরা যাচ্ছি যে জীবনের শুরু আছে শেষ নাই। শুরু আছে কি নাই? নবী বলেছেন, ও আমার উম্মতেরা, পরকালীন জীবনের জন্য তোমরা মুদ্রা নিয়ে এসো। কোথাও যদি তাবলীগে যান, যদি আপনার তিন দিনের জন্য টাকা নিয়ে যান, 3 দিন শেষ, টাকা শেষ হয়ে যাওয়ার পরে 3 দিনের বেশি আর 4 দিন থাকতে পারবেন না, কেননা টাকা শেষ। যদি আপনার 1 মাসের জন্য যান, 1 চিল্লার জন্য যান, তাহলে টাকা শেষ হয়ে যাবে। যদি আপনি 4 চিল্লার জন্য যান, যে টাকা নিয়ে যাবেন, যদি টাকা শেষ হয়ে যায়, আরো বেশি দিন টাকা কি হবে না, সম্ভব হবে না। এই জন্য বিশ্বনবী বলেছেন, ও আমার উম্মতেরা, এমন একটা জীবনের দিকে তোমরা এগোচ্ছ যে জীবনের শুরু আছে কিন্তু তার শেষ নাই। অতএব তোমাদের প্রস্তুতিটা সেরকমই হওয়া উচিত। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবারা, তোমরা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করো। উহুদ পাহাড় দেখছেন কেউ? উহুদ পাহাড় কেউ দেখেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে দেখার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। হাত উঠান, উপরে হাত উঠান। আল্লাহু রাব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে গভীর রজনীতে তোমার দরবারে আল্লাহ তোমার কতগুলি প্রেমিক বান্দাদেরকে নিয়ে, তোমার নবীর উম্মতদেরকে নিয়ে আল্লাহ আমরা উহুদ পাহাড় দেখি নাই, কিন্তু পাহাড়ের কথা শুনেছি। রব্বুল আলামিন আমরা দুনিয়ার চোখে উহুদ পাহাড় না দেখার আগ পর্যন্ত আমাদের কাছে আজরাইল মালিকুল মউত পাঠাইও না। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ও আমার সাহাবারা, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করো। উহুদ পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করা সম্ভব কিনা? আমাদের নবী বলেন, ও আমার সাহাবারা, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করা সম্ভব। কোন মানুষ যদি দুনিয়ার জমিনতে একবার পড়ে সুবহানাল্লাহ, সাথে সাথে ওই বান্দার জন্য উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লেখা হয়ে যায়। আল্লাহ রাসূল আরো বলেন, কোন মানুষ যদি আরেকবার বলে আলহামদুলিল্লাহ, ওই ব্যক্তির জন্য উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি একবার পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আরেকবার পড়ে, ওই ব্যক্তির জন্য উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লেখা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, মান কালা সুবহানাল্লাহ, মান কালা আলহামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মত দুনিয়ার জমিন থেকে যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, আরেকবার সুবহানাল্লাহ পড়ে, আকাশ এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটুকু আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়া ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের পরকালীন জীবনে সওয়াবের দরকার আছে না? অর্জন করব তো। বিশ্বনবী বলেছেন, দুনিয়ার কোন মানুষ যদি একবার যদি তার জবান থেকে সুবহানাল্লাহ একবার বের করে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুনু লাহু শাজারাতুন ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ হয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যে গাছ হয়, গাছটার পরিধি কতটুকু বড়, গাছটা কত বড়, ছায়া কত বড়? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবারা, দুনিয়াতে আল্লাহর কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ পড়ে,
ওই ব্যক্তির জন্য জান্নাতে এমন একটা গাছ হবে, গাছটা এমন বড় হবে, একজন যুবক মানুষ যদি আরব দেশের একটা প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া নিয়ে, যদি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া, ওই যুবক মানুষটাও প্রশিক্ষণপ্রাপ্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি ঘোড়া দৌড়াইতে থাকে, তবু সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার।